পরিবেশের ভারসাম্য রক্ষা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শরীয়তপুরে শুরু হয়েছে বর্ণাঢ্য বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে সদর উপজেলার বটতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর আনুষ্ঠানিকভাবে এই বছরের বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকতারা আক্তার সহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে সবুজ, সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তারা পরিবেশ রক্ষায় দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের বিএনপির যে ৩১ দফা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেখানে আমাদের ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি ঘোষণা করেছিলেন ইলেকশনের আগে, নির্বাচনের আগে। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি বৃক্ষরোপণ করার জন্য কর্মসূচি দিচ্ছেন। কারণ বাংলাদেশের প্রত্যেকটা দেশের ১৬ ভাগ বনভূমি দরকার। আমাদের দেশের এই দুর্বৃত্তরা বনভূমিকে উজাড় করে গাছপালাগুলোকে কেটে ফেলছে, যার কারণে অক্সিজেনের খুব সমস্যা হচ্ছে এবং গ্রিনাইজের জন্য যে জিনিসটা দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করে উনি আমাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে রক্ষার জন্য জলবায়ুর প্রভাব যাতে বাংলাদেশের উপর না পড়ে এই জন্য তিনি বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন এবং এর মধ্যে গত ২ মাসে তিনি কোটিখানেকের উপরে অলরেডি তিনি বিভিন্ন জেলায় নির্দেশ দিয়েছেন এবং আমরা অলরেডি গাছ রোপণ করতে সক্ষম হয়েছে। এটা প্রত্যেকটা নির্বাচনী আমাদের নির্দেশ আছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, শুধু লাগালে হবে না। আমাদের জেলা প্রশাসনের এখানে আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি সরকারিভাবে নির্দেশনা আছে।